অলস হলে আর কি হয়, যে কাজ করার দরকার ছিল আরো 3 থেকে 4 বছর আগে, সেই কাজ আজকে করে নিলাম একরকম জোর করেই। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আমরা তো খুব খুব ভালো আছি। শুক্রবারের সকালেই 9টার মতন বাজে, যেহেতু শুক্রবার একটু দেরি করেই উঠেছি। তো ফ্রেশ হয়ে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, আর রান্না করা হবে মিক্সড সবজি। বেশ কয়েক রকমের সবজি কেটে নিয়েছি, মানে বাসায় যে সবজি ছিল সব রকমের সবজি কাটা হয়েছে। আর এরকম কালারফুল সবজি আমার যেমন দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বাসায় আটা নেই, তা না হলে রুটি করতাম সাথে, কারণ এরকম সবজির সাথে রুটি পরোটা দুইটাই ভালো লাগে। গোটা কাঁচামরিচ দিলাম শ্রীমোষণার জন্য, তুলে পরে ম্যাশ করে দেব একদম জল ছাড়া, ঢেকে এইভাবেই রান্না করে নিলাম। সবজি সব সিদ্ধ হয়ে গেছে, সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিলাম। দেখতে তো বেশ ভালো হয়েছে, খেতে ভালো হলেই হয়। গরম গরম সবজি আর ভাত দিয়ে খাবার খাবো, আর সাথে লেবু থাকবে, তারপর কাঁচামরিচ থাকবে, আর কি লাগে। সাথে কলার থোড়ও অ্যাড করা হয়েছিল। সবজিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করতে করতেই দেখলাম নিচে দিয়ে ডেকে ডেকে যাচ্ছে পাটা ধার কাটানো, তারপর হলো বটি ধার কাটানোর যে লোক ওনরা। তো শ্রীমনের পাপাকে আজকে বললাম, আজকে যদি ধার না কাটাই তাহলে রান্না বান্না করবো না। যে কাজটা করার দরকার ছিল আরো 3 থেকে 4 বছর আগে, একদম সংসার জীবনের শুরুতেই। বটি তো সাথে সাথে কেনা হয়েছিল, পাটাটা ওই 2 মাস পরে মনে হয় কেনা হয়েছিল। তারপর থেকে এই পর্যন্ত পাটাও ধার কাটানো হয়নি, বটিও ধার কাটানো হয়নি। মানে বটি দিয়ে এমন অবস্থা হয়েছিল সবজিও কাটা যাচ্ছিল না। তারপর এই প্রথমবার পাটা, তারপর হলো বটি ধার কাটানো হলো। 150 টাকা নাকি নিয়েছে। সে যাই নে, ভালো হয়েছে, কারণ পাটা দিয়েও কিছু বাড়তে পারতাম না, এমনকি বটি দিয়েও যাও কাটতাম সবজি ভীষণ কষ্ট হতো। তো আজকে পাটায় বাটাও হবে, বটি দিয়ে এই যে সবজিও কাটা হচ্ছে। রান্না বান্না করবো খুঁজতে খুঁজতে দেখলাম একটা কৌটায় হলো সয়াবিন আছে, তো ভিজিয়ে রাখছিলাম। এর জন্য ওই আলু দিয়ে সয়াবিনের একটা ঝোল রান্না করব। আজকে ডালও রান্না করব না, ধনিয়া জিরা একসাথে বেটে নিচ্ছি। পাটায় যেহেতু আজকে ধার কাটা হয়েছে, একরকম শখ করেই অনেক দিন পর মশলা বেটে রান্না করব। যদিও বাসায় আমার সব গুঁড়া মশলাই আছে, তারপরেও বেটে নিলাম। সাথে গরম মশলার পেস্টও করা হয়েছে। 1-2 দিন পর পরই তো দেখি পাটা ধার কাটানোর লোক, তারপর বটি ধার কাটানোর লোক ডেকে ডেকে যায়, কিন্তু ওই একা থাকা হয়, দেখা যায় নিচে পাটা নিয়ে গিয়ে কে ধার কাটাবে, কে আবার নিয়ে আসবে। এর জন্য নিজেও দেখলেও কাটানো হয় না। অনেক দিনের কাজ আজকে করা হলো, এর জন্য মনটা আজকে ভীষণ ভালো আমার। তো আলুটা সয়াবিনের সাথে আরও কিছু টাইম কষিয়ে তারপর ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ব্যাস ফুটে উঠলেই গরম মশলা পেস্ট দিয়ে এখন একটু ঢেকে 1-2 মিনিট পর চুলাটা অফ করে দেবো। এই হলো আজকে আমাদের সারাদিনের রান্না বান্না। ডাল তো আর রান্না করলাম না, এখন দুপুরে এটা দিয়ে খাবার খাই। রাত্রে যদি দরকার হয় অন্য একটা কিছু রান্না করব, রান্না করতেই হবে, সে যাই রান্না করি। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, ব্যাস। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ব্লগে দেখা হবে।